হাই, এটা হচ্ছে ভাইফোঁটার আগের দিনে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভাইফোঁটার আগের দিন সকালেই বাবা যাচ্ছিলো হচ্ছে দিদিকে হসপিটাল থেকে নিয়ে আসার জন্য, আর আমি সেই রকম মতোই সব গোছগাছ করে দিচ্ছিলাম। এই স্লিপিং ব্যাগটা আমি আমার দিদির ছেলের জন্য বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আর কিছু জামা যেগুলো আমি দিয়ে দিলাম। ফাইনালি এখন আমরা বেরিয়েছি, এখন যাচ্ছি আমরা ইয়ের জন্য, মানে ভাইফোঁটার সব মিষ্টি ফিষ্টি কিনবো। আর দিদি যেহেতু ছেলেটাকে নিয়ে আজকেই চলে আসছে, তো দিদির ছেলের মুখটাও দেখবো, তো ওর জন্য একটু গয়নার দোকানেও যাব, তো ওখান থেকে কিছু নেব। তো এই সব বেরোলাম দুজনে মিলে এই সব কিছু কেনাকাটা করার জন্য। দেন বাড়িতে এসে আমার মেসো অসুস্থ, মানে পা ভেঙে গেছিলো, তো দেখতে যাব মেসোকে। তো এই সব কিছু নিয়ে এখন খুব ব্যস্ত। তো চলো টোটো ধরি। সো এখন আমরা মিষ্টি কিনতে যাব প্রথমে, তো সেই জন্য টোটো ধরে নিয়েছি। প্রথমে যাব হচ্ছে শ্রীরামপুরের শ্রী দুর্গাতে। আমি তো শ্রী দুর্গার মিষ্টি মানে ভাইফোঁটাতে সবসময় নিই, আমার আগের বারের ব্লগগুলো দেখলেও তোমরা জানবে। অ্যান্ড দেন যাব হচ্ছে একটু জুয়েলারি, মানে একটু সোনার গয়নার দোকানে, ওখান থেকে দিদির ছেলের জন্য কিছু নেব, যেহেতু ওর মুখ দেখবো আজকে। আর এখন প্রথমেই আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। ভাইফোঁটার দিনে মিষ্টির দোকানে যা ভিড় থাকে, আর সেরকম থাকে হচ্ছে মিষ্টির দোকানের সমস্ত মিষ্টিগুলোর কোয়ালিটি। এই জাস্ট আমরা বেরিয়েছি এখন, এবার যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। বিকজ বললাম না, মিষ্টি ফিষ্টি তো কেনা হয়ে গেছে, জাস্ট বাড়িতে এসে ওর বাচ্চাকে যেটা দিয়ে মুখ দেখবো সেটাও নিচে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে। আর এখন যাচ্ছি হচ্ছে আমার মাসির বাড়ি, ওখানে গিয়ে আমার মেসোকে দেখবো, ওকে একটু ফল দেবো, দিয়ে আমি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। বিকজ এসে ফ্রেশ হয়ে আবার মেয়েকে খাইয়ে নিজেরা রেডি হয়ে আবার বেরোবো। প্রথমে আজকে একটু শ্মশানকালী যাওয়ার প্ল্যান আছে, তারপর শ্মশানকালীতে গিয়ে ঠাকুর নমস্কার করে দেন যাব হচ্ছে দিদির বাড়ি। অনেক কাজ, এই যে নদীকেও সাথে নিয়ে নদীকেও নিয়ে। সো এখন আমরা হয়ে গেছি রেডি। এখন আমরা প্রথমে যাব হচ্ছে শ্মশানকালী, দেন আমরা যাব হচ্ছে দিদির বাড়ি। এই যে সো দিদির বাড়ি যাচ্ছি, ওখানে আমার ফার্স্ট টাইম ভাইয়ের সাথে মিট করবো। সো এখন আমরা এসে গেছি হচ্ছে শ্মশানকালী। আর আমাদের এই শ্রীরামপুরের শ্মশানকালী কিন্তু বহু বছরের পুজো, মানে এবারে এটা 175 বছরের পুজো ছিল। আর এখানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এখানকার পুজোর ভিড়, এখানকার পুজোর মানুষের পুজো দেওয়া, মানে আজকে তো 3 নম্বর দিন, বাট মানে এছাড়াও আমি যবের থেকে ছোট ছিলাম না, তবের থেকে ওখানে প্রত্যেক দিন, যতদিন মা মন্দিরে থাকতেন, প্রত্যেক দিন ভিড় হতো, মানে ঠাসা ভিড়। এখন তো তাও লোকের সংখ্যা কমেছে, মানে ভিড়ের পরিমাণটা অনেক কমেছে, বাট আগে প্রচণ্ড পরিমাণে ভিড় হতো। এই হচ্ছে প্যান্ডেলটাও দেখিয়ে দিচ্ছে। আর মন্দিরটা তো বিশাল বড়। যারা শ্রীরামপুরে থাকো তাদের কাছে তো শ্মশানকালী পুজোর মাহাত্ম্য বা শ্মশানকালীর পুজোর ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। বাট যারা শ্রীরামপুরে থাকো না, দূরে থাকো, যারা জানো না, তাদেরকে বলি শ্রীরামপুরের শ্মশানকালী, মা শ্মশানকালী কিন্তু প্রচণ্ড জাগ্রত। আজ অবধি মায়ের কাছে কিছু চেয়ে কেউ কিছু পায়নি, এরকমটা একেবারেই হয় না। চলো তোমাদেরকে একবার মায়ের সোজা চলে গেছিলাম হচ্ছে দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে গিয়ে সত্যি কথা বলতে এত আনন্দে ছিলাম যে একটাও ক্লিপিংস নেওয়া হয়নি। পরে তোমাদেরকে দিদির ছেলেকে কী দিলাম সেটা শেয়ার করব।